আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব খুব সহজে গ্যাসের চুলায় ব্রেড দিয়ে পুডিং তৈরির রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ছোট বড় সবারই পছন্দের একটা রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 2 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের চারপাশ কেটে নিয়েছি। চাইলে রেখে দেওয়া যায়, সমস্যা নেই। হাফ কাপ মিল্ক পাউডার, 1 কাপ পানি দিয়ে ঘুলে ঘন তরল দুধ বানিয়ে নিয়েছি। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। 5টি করে 15টি বাদাম নিয়েছি। আর নিয়েছি 7টি ডিম। ব্লেন্ডারে জাগ নিয়েছি, তার মধ্যে বাদাম, ব্রেড, দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। ব্রেডটাকে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুধ। এখন সবগুলো আইটেম স্মুথলি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেল। দেখুন কতটা স্মুথ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়েছে। এখন 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা যার যার পছন্দ মতো দিবেন, মিষ্টি যেমনটি খেতে চান। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট করার জন্য। অনেকে হয়তো মিষ্টির সাথে লবণটা পছন্দ করেন না, স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এখন আমি একে একে সবগুলো ডিম ফাটিয়ে নিলাম। এদিকে পুডিংয়ের জন্য একটি মল্ড নিয়েছি। এই মল্ডে চিনিটা দিয়ে ক্যারামেল করে নিব। চিনির জারে সবসময় কিছু লং দিয়ে রাখি যাতে পিঁপড়ে না আসে। লংটা পড়ে গেল, উঠিয়ে নিলাম। ক্যারামেলের জন্য যে চিনিটা নিয়েছি আমি মল্ডে, এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি, বাট এমনিতেই চিনিটা গলে যাবে। চুলার ফ্লেম একদম লোতে নিয়ে রেখেছি। চিনিটা গলতে শুরু করেছে। এখন আমি মল্ডটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মল্ডের চারপাশে ক্যারামেলটা একটু লাগিয়ে নেব। দেখুন কত দ্রুত ক্যারামেলের কালারটা চলে আসছে। এখন আমি মল্ডটা চুলা থেকে নামিয়ে নিব। ক্যারামেলটা কিন্তু খুব দ্রুত জমে যায়। গরম থাকা অবস্থায় মল্ডের চারপাশে ক্যারামেলটা আমি লাগিয়ে নেব। মল্ডটাকে এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ডিমের সাথে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ইভেন হ্যান্ডউইচ যদি হাতের কাছে নাই থাকে, কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন। এদিকে মল্ডে পারফেক্টভাবে ক্যারামেলগুলো ঠান্ডা হয়ে জমে গেছে। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস মল্ডে ঢেলে নিয়ে নেব। চুলায় একটা ফ্রাই প্যানে 2 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। পানিগুলো পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে। 1 মিনিটের মধ্যে পানিগুলো টকবক করে ফুটতে শুরু করবে। তার আগেই আমি পুডিংয়ের মল্ডটা ফ্রাই প্যানে রেখে দিলাম। ঢাকনার উপরের ছিদ্রটাও একটা লং দিয়ে লক করে দিলাম। পুডিংয়ের মল্ডের উপরে আমি আলাদা করে কোনো ঢাকনা দিই নাই। আমার মনে হয়েছে লাগবে না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখব। কাঠিটা একদম পরিষ্কার এসেছে, বাট পুডিংটা পারফেক্টভাবেই হয়ে গেছে। পেস্তা বাদামের চামড়াটা পুডিংয়ের উপরের দিকে উঠে চলে আসছে। মনে হচ্ছে যেন কিছু একটা দিয়ে ডিজাইন করেছি। এখন আমি পুডিংয়ের মল্ডটা চুলা থেকে নামিয়ে নেব। 1 ঘন্টা পর পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে মল্ড আউট করে নিব। একটি ইম্পর্টেন্ট টিপস, পুডিং কখনো ঠান্ডা হওয়ার আগে মল্ড আউট করতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাবে। আমি 1 ঘন্টা পরে পুডিংটা মল্ড আউট করেছি। পারফেক্টভাবে ঠান্ডা হয়েছে, ইভেন পারফেক্টভাবেই মল্ড আউট হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথলি মল্ড আউট হয়েছে। বোঝার সুবিধাতে 1 পিস পুডিং কেটে দেখালাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, ইভেন পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যায়। একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না। ইভেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন, আমাকে কমিউনিটিতে একটু নক করে যাবেন, তাহলে খুব সহজে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো।
আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।